আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া কুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জঘন্য আরব মোহাম্মদ সাহেবের মাঝে কেন ছিল না কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের চরিত্র? আসুন একটু জেনে নিই। প্রথমে আসুন আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানি, তাহলে ইতিহাসের মাধ্যম দিয়ে, হাদিসের মাধ্যম দিয়ে, রিওয়ায়াতের মাধ্যম দিয়ে, জনশ্রুতির মাধ্যম দিয়ে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকেও আমরা জানতে পারবো। প্রথমে আমাদের জানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে নিয়ে এই কোরআন কি বলছে। ৪৬ নম্বর সূরা আল আহকাফ এর ৪ নম্বর আয়াতে যে মেসেজটি আল্লাহ দিয়েছেন সেটি হচ্ছে এই কোরআন শুরু দিন থেকে। কোরআনের পূর্বে কোনো জ্ঞানের উৎসও ছিল না, কোনো গ্রন্থও ছিল না। তাই আল্লাহ বলছেন, ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও আসারাতি মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। এনে দেখাও এই কিতাবের পূর্বে যদি কোনো গ্রন্থ থেকে থাকে অথবা জ্ঞানের কোনো উৎস থেকে থাকে, যদি তোমরা সত্য বলার দাবি রাখো। তো এই কোরআনের পূর্বে কোনো গ্রন্থ এই পৃথিবীতে ছিল না। সৃষ্টির প্রথম দিন থেকেই এই কোরআনে মুহাম্মদ নাম এসেছে। আর এই মুহাম্মদ নাম সৃষ্টির শুরুতে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল হারাম তৈরি করেছেন। মসজিদুল হারাম ৩ নম্বর সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় প্রথম যে ঘরখানা প্রত্যেকটি মানুষের জন্য বানানো হয়েছে সেটি বক্কার সাথে, সেই ঘরটি মুবারক এবং জাহানবাসীদেরকে গাইড করে। তো এই মসজিদুল হারামের আজানে এবং কোরআনে জগৎ শুরু থেকে এসেছে মুহাম্মাদের বিশেষ যে অর্থ সেটি নির্দেশ করে। কিন্তু ১৪০০ বছরের ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিমকে আদৌ কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন বলে না। এই কোরআনের ভিতরে মুহাম্মদ রয়েছে, আহমদ রয়েছে, ইহমাদু রয়েছে, খাতামান নাবিয়িন রয়েছে। এই কোরআনের ৬১ নম্বর সূরা আস-সফ এর ৬ নম্বর আয়াতে ঈসা রাসূল, আহমদ রাসূলের আগমনের সুসংবাদ দিয়েছেন। তিনি বলেছেন যে আমার পর একজন রাসূল, বার্তাবাহক রাসূল আসছে, তার নাম হচ্ছে ইসমুহু আহমদ। তার নাম আহমদ। আহমদ অর্থ আল্লাহ তাআলার সর্বাধিক প্রশংসাকারী। আর ৪৮ নম্বর সূরা আল ফাতহের ২৯ নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে ওমা মুহাম্মাদুন ইল্লা, সেখানে বলা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, বার্তাবাহক রাসূল। আর যারা মুহাম্মাদের সঙ্গী সাথী, তারা আয়াত গোপন করার কারণে অবাধ্য কাফিরদের মোকাবেলায় খুবই তৎপর আর নিজেদের মধ্যে খুবই রহমদিল। আহমদের অর্থ আপনারা জানলেন, মুহাম্মাদের অর্থ জানলেন, মুহাম্মাদের সাহাবাদের সর্বযুগের সঙ্গী সাথীদের আদর্শ জানলেন। ৪৭ নম্বর সূরা মুহাম্মাদের ২ নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ। আর যারা ঈমান এনে সংশোধনের কাজ করে আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মাদের কাছে যা কিছু নাজিল করা হয়েছে সেসবের প্রতি যারা আস্থাবান, আসলে তা যে তাদেরই রবের পক্ষ থেকে সত্য সঠিকভাবে নাজিল হয়েছে। তো মুহাম্মাদের কাছে নাজিল হয়েছে হক,
2 নম্বর সূরা আল বাকারার 147 নম্বর আয়াত মতে আল হাক্কু মির রব্বিক, বিশেষ মহাসত্য তোমার রবের পক্ষ থেকে। তো এটি নাজিল হয়েছে আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মাদের উপর। 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে বলা আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ আর তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা পর্ণানা না, কিন্তু মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, বার্তাবাহক রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। আর আল্লাহ তো সবকিছুই বেশ জানেন। আর 3 নম্বর সূরা আল ইমরানের 188 নম্বর আয়াত থেকে আমরা জানব ইউহমাদু শব্দটি। মানুষের মধ্যে কিছু লোক তারা মুহাম্মদ হয়ে প্রশংসা পেতে চায়, অথচ তারা মুহাম্মদের কাজ করছে না। তা আল্লাহ বলছেন তারা নিজেদের কাজকর্ম সম্পর্কে খুবই খুশি হয়, আর যে কাজ তারা করেনি সেজন্য লোকের কাছে প্রশংসা পেতে চায় মুহাম্মদ হয়ে। এদের সম্পর্কে এ কথা বোঝা মোটেই উচিত নয় যে এরা আযাব থেকে রেহাই পেয়ে যাবে, এদের জন্য কষ্টদায়ক আযাব রয়েছে। তো 3 নম্বর সূরা আল ইমরানের 144 আয়াতে আল্লাহ বলছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফাই মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহু শাইআ ওয়া সায়াজিজিল্লাহু শাকিরিন। আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ একজন রাসূল ছাড়া আর কিছু নয়। একজন বার্তাবাহক রাসূল, এছাড়া আর কিছুই না নয়। মুহাম্মাদের পূর্বে সকল বার্তাবাহক রাসূলগণ অতীত হয়ে গেছে, তাই সে যদি মৃত্যুবরণ করে অথবা তাকে হত্যা করা হয় তাহলে তোমরা কি পিঠ ফিরে যাবে? যদি কেউ পিঠ ফিরে যায় তাহলে তাতে আল্লাহ তাআলার কিছুমাত্র ক্ষতি হবে না, আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে এমন বান্দাদেরকে আল্লাহ শীঘ্রই পুরস্কার দেবেন। তাহলে বোঝা গেল আপনাকে এবং আমাকে কি করতে হবে? আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মাদের অনুসরণ করতে হবে। আয়াত প্রচার করবে আল হক, যেটি তার উপরে নাজিল হবে, আর সেটি প্রচারের কারণে সে প্রশংসিত হবে, সেই হবে মুহাম্মদ। কিন্তু জঘন্য আরব ইতিহাসের যে মুহাম্মদ সাহেবের চরিত্রে আমরা কি দেখতে পাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের আদৌ কোনো ক্যারেক্টার ছিল না। তো এই লোকটি কি করেছে? মানুষ হত্যা করেছে, ইনোসেন্ট কিলিং করেছে, মানুষ হত্যা করেছে। এর প্রমাণ 57টি যুদ্ধ তার ইতিহাসে রয়েছে। কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ না, ইতিহাসের এবং হাদিসের কথা বলছি। কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন তো আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? 2 নম্বর সূরা আল বাকারার 84-85 আয়াত দুটি থেকে সেখানে বলা হচ্ছে, ওয়াইদ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম। আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিই তোমরা নিজেদের মধ্যে খুনাখুনি করবে না আর আপন দিগকে তাদের ঘর থেকে বের করবে না, অতঃপর তা মেনে নিলে আর তোমরা তার সাক্ষ্য দিচ্ছ। তারপর তোমরাই তো নিজেদের মধ্যে খুনাখুনি করে যাচ্ছ, আর তোমরা তোমাদের মধ্য থেকে একদলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে। তো এ তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের মাধ্যম দিয়ে জানতে পারলাম যে একজন মানুষকে হত্যা করা যাবে না। 57টি যুদ্ধ সেটি মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে হয়নি, সেটি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের পক্ষ থেকে হয়েছে। আর সেই লোকটি ছিল একজন জালজ্যান্ত ধর্ষক। তার প্রমাণ হচ্ছে 6 বছরের আয়েশাকে বিয়ে করা, অপরাপ্তা বয়সের একটি বাচ্চা কন্যা শিশুকে বিয়ে করা। এখন যারা তার পক্ষ নিয়ে কথা বলে চলেছেন যে 6 বছরে বিয়ে হয়েছে, 9 বছরে সংসার করা হয়েছে, তো 9 বছরে একটি সন্তান, তার সাথে যদি কেউ বিয়ে করে সহবাস করে সেটি ধর্ষণ হয়,
সহবাসায় না। তো এই লোকটি সেটিই করেছেন। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের মাধ্যম দিয়ে আমরা কি জানতে পারি? 4 নম্বর সূরা আন-নিসা 3 নম্বর আয়াত মতে ফানকিহু, তোমরা বিয়ে করবে। 6 নম্বর আয়াতে বলা হচ্ছে অবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ, নিকার বয়স হতে হবে। ছেলের ব্যাপারেও আবার 28 নম্বর সূরা আল কসাসের 14 নম্বর আয়াতে বলা হচ্ছে ওলামা বালাগা আশুদ্দাহু। তো এ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের কোরআনের মেসেজ। আর ও হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের ইতিহাসের এবং হাদিসের কর্মকাণ্ড, যা তার সাথে চিরকাল চিপকে রয়েছে, বিশেষ করে 1400 বছর থেকে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রথম দিন থেকেই কোরআনে এক্সিস্ট করে আছে এবং মসজিদুল হারামের আজানেও রয়েছে। পৃথিবীর সব মসজিদে রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রতিদিন 6 ওয়াক্ত আজানে সেখানে বলা হচ্ছে, এবং যেসব মসজিদগুলি মসজিদুল হারামের কপি করে সেখানেও বলা হচ্ছে, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলা হচ্ছে না। সেই লোকটি মানেনি এই কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামান নাবিয়িনের পক্ষ থেকে ডেলিভারি দেওয়া 4 নম্বর সূরা নিসার 3 নম্বর আয়াতের মেসেজকে, যেখানে বলা হয়েছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, নারীদের মধ্যে যাদের পছন্দ হয় তাদেরকে তোমরা বিয়ে করো। তো বিবাহ করা এটি মুহাম্মাদুর রাসূলুল্লাহর তাবলীগ, আর বিয়ে ছাড়া উপপত্নী রাখা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের আমল। আর তার দুটি স্ত্রী এমন, একজনের নাম মারিয়া কিপ্তিয়া বিয়ে ছাড়া, আর একজন রায়হানা বিয়ে ছাড়া উপপত্নী। তো এই ধরনের চরিত্রের একজন ব্যক্তিকে যারা আমাদের দেশে এবং বঙ্গদেশের বাঙালি মৌলবী সমাজ মেনে চলে, তাদের নিয়ে আমি কিছু কথা বলবো। তো বিবাহ হচ্ছে রবের নির্দেশ, সেটি মানেনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেব। এই লোকটির ওয়ারিস দাবিদার যারা বঙ্গদেশের মৌলবী সমাজ, এদের ভিতরে বিভিন্ন সেক্টর রয়েছে। যেমন ধরুন দিলওয়ার হোসেন সাইদি বলেন, প্রফেসর গুলাম আজম বলেন, অথবা মতিউর রহমান নিজামী বলেন, এরা ইসলামের এদের পক্ষ থেকে বানানো একটি সেক্টরকে নিয়ে আগে বেড়েছেন। এনারা কখনো নিজেদের সন্তানদেরকে হত্যা করার জন্য ফিল্ডে পাঠাননি, কিন্তু এরা চিরকাল যুদ্ধের কথা বলে গেছেন। ইনাদের সন্তানগুলি যদি আমরা দেখি, দিলওয়ার হোসেন সাইদি সাহেবের বলেন, প্রফেসর গুলাম আজমের বলেন, মতিউর রহমান নিজামীর সন্তানদের বললেন, আরো অনেকেই রয়েছে, এগুলি আপনারা আমার থেকে আরো বেশি জানবেন। এদের সন্তানেরা কখনো শিবির যারা করে, যারা একটা উপাধি পেয়েছে এদেশে যে এরা রক্কাটা পার্টি, তো এই রক্কাটার উপাধি এদের সন্তানেরা পায়নি, কারণ এরা কখনো এইসব কাজে ব্যস্ত থাকেনি। কারণ এদের সন্তানেরা সবসময় আমরা দেখতে পেয়েছি কেউ বিলেতে অথবা কেউ আমেরিকাতে, আর এদেশের গরিব সন্তানদের জামাত শিবিরে এনে ঘর ছাড়া করেছে। এর প্রমাণ হাজার হাজার না, লক্ষ লক্ষ সন্তানেরা আজ নিজ নিজ এলাকাতে থাকতে পারে না, আমার এলাকাতেও থাকতে পারে না। কারণ এরা ঠিক যেমন অবৈধ প্রধানমন্ত্রীর অনুসারীদের জন্য কণ্টক, তদ্রূপ এরা সবাই নির্যাতনেরও শিকার। কিন্তু এদের যারা রেফারি, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের সন্তানেরা কিন্তু ঠিক ভিন দেশে বসে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরা কখনো কারোর রক কাটার কাজে আসবে না, এরা কখনো কারোর গালি দেওয়ার কাজে আসবে না। আর যারা বলে যে এই জামাত শিবিরের লোকগুলি এরা খুব ভদ্র হয়, 2005 সালে আমার উপরে হামলা করেছে, আমার কেশবপুরেই কওমিরা হামলা করেছে, জামাত শিবির হামলা করেছে, এমনকি
তাবলিগি জামাত, আবার বিএনপি এবং আওয়ামী লীগের লোকেরাও। শুধু দোষ ছিল কি, তাদের দৃষ্টিতে আমি কোরআনের কথা কেন বলছি, এর সাথে কেন অন্য গ্রন্থের কথা বলি না। তো আমার এগেনস্টে কারা ছিল? মুফতি ওয়াক্কাস, চলে গেছেন দুনিয়া থেকে, আবার মুফতি গুলাম রহমান, আবার মুখতার আলী, ইনি ছিলেন জামাত শিবিরের, আবার জলিল হুজুর, ইনি কওমি। তো এইভাবে আপনি যখন কোরআনের কথা বলবেন, তখন এই আরব মোহাম্মদ সাহেবের উম্মত হওয়ার দাবিদার যারা, যারা নিজেদেরকে কি বলে যে তারা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, তো এদেরই কারণে শাপলা চত্বরের ঘটনা ঘটানো হয়েছে। তেতুল হুজুর বলেন, আর আল্লামা শফি বলেন, আর বাবু নগরী বলেন, আর যারা হিফাজতের হুজুরদের নাম আমার থেকে আরো বেশি আপনারা জানেন, এদের কারণে এই গরিব সন্তানেরা সবাই মরেছে। কেউ কেউ জখম হয়েছে, কেউ কেউ ওই দিন পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু কখনো শুনেছেন যে সেই মাহফিলে তেতুল হুজুরের সন্তান ছিল, মুফতি ওয়াক্কাজের কেউ ছিল, বাবু নগরীর কেউ ছিল? যারা ছিল তারা সবাই গরিব। ঠিক একইভাবে যদি আমরা ভারতের ইতিহাসে দেখি, ভারতের ইতিহাসে যদি আমরা আরএসএস এর ব্যাপারে আমাদের সবার জানা আছে, এই বজরং দল, এতে রয়েছে শুধু গরিবরাই, এরাই দাঙ্গা করে, এরাই উপদ্রব করে, এরাই হাঙ্গামা করে। এদের সাথে কখনো মোদি সাহেব এবং তার ফ্যামিলির কেউ থাকবে না, অমিত শাহের কেউ থাকবে না, যোগী আদিত্যনাথেরও কেউ থাকবে না, স্মৃতি ইরানির কেউ থাকবে না, ডক্টর সুব্রমণিয়াম স্বামীরও, এদের পরিবারের কেউ নেই, সুশীল কুমার মোদিরও কেউ নেই, অ্যাডবানিরও কেউ নেই, বাল ঠাকুরেরও কেউ নেই, কল্যাণ সিংয়েরও কেউ নেই, রাজনাথ সিংয়েরও কেউ নেই। যারা আছে তারা খুব গরিব মানুষ। এদেরকে দিয়ে এরা সবাই কি করে? রাজনীতি করে খায়। আর এদের সন্তানেরা কেউ, এদের ফ্যামিলির কেউ আরএসএস এর বিষ পানে নেই। ঠিক এই দেশেও আমরা যদি দেখি, বিএনপির বলেন, আওয়ামী লীগের বলেন, হিফাজতের বলেন, জামাত শিবিরের বলেন, যারা বড় বড় রয়েছে, এই নেতাদের ফ্যামিলির কেউ নেই। তা আমাদের দেশ ইংরেজরা এমনভাবে তৈরি করে দিয়ে গেছে যে 5 দশকের একজন মসজিদের যে দরবারি মৌলবী বা হুজুর জীবনটি কিভাবে কাটাবে, ব্রিটিশরা একটি সিস্টেম তৈরি করে দিয়েছে, একটি অরবিট তৈরি করে দিয়েছে। সেই অরবিটের ভিতরে চক্কর করতে করতে একদিন মারা যাবে। ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি মতে সেট করে দেওয়া হয়েছে যে এরা কখনো জালেম শাসকের বিরুদ্ধে কোরআনের দেওয়া 33 নম্বর সূরা আল আহজাবের 70 নম্বর আয়াত মতে সত্য কথা বলবে না। তো এদের মসজিদ ছিল একসময় খড়কোটার তৈরি, পরবর্তীতে টিন, পরবর্তীতে ছাদ, পরবর্তীতে টাইলস, আবার ঝাড়বাতি, এগুলি সব লাগবে একটির পর একটি। সাথে হবে একটি ইমামের জন্য কামরা, আবার দরকার হলে মাদ্রাসা, ছোট থেকে বড়, আর বড় হতে হতে বিরাট আকার, 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 10 তলা দরকার হলে করে দেওয়া হবে। আস্তে আস্তে বিশাল আকারে এই হুজুর কি করবে, এখানে বসে যত সব তার গার্বেজ মতবাদ জনগণকে শিখাবে, শিষ্যদেরকে শিখাবে। একদিন এই হুজুর মারা যাবে, এবার আসবে হুজুরের ছেলে, পীর থাকলে পীরের ছেলে। এটি আমরা চরমনায়, আটরশি, শর্ষিনা, দেওয়ানবাগ সব জায়গায় দেখতে পাচ্ছি। এগুলি সব ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি মতে করা। আর অতীতকালের ইতিহাসে যদি আমরা দেখি, মোহাম্মদ সাহেবের অনুসারী যারা ভারতেই ছিল, তাদের মধ্যে একজন শাহজাহান, একদিকে দেখানো হতো তাহাজ্জুদের নামাজ পড়ে, অন্যদিকে দেশের যাবতীয় অর্থ সব নষ্ট করে দিয়েছে তাজমহল বানাতে চেয়ে।
মানুষকে কষ্ট দিয়েছে। তো লোকটিকে যদি চিনতে চান, কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 26-27 আয়াত দুটি থেকে আমরা জানতে পারবো যারা অপচয় করে তাদেরকে আল্লাহ বলছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, তারা হয় শয়তানের ভাই বোন। কুতুবউদ্দিনের ইতিহাস যদি দেখি, দিল্লিতে এই কুতুবউদ্দিন আইবেক একটি টাওয়ার তৈরি করেছে, কুতুব মিনার। আপনার আমার জন্য কোনো কাজে আসবে না, তাজমহলও কোনো কাজে আসবে না। হুমায়ুনের ইতিহাস যদি দেখি, মাকবারা তৈরি করেছে। আর মৌলভী সাহেবরা একের পর এক ধর্মশালায় তৈরি করেছে, সেটি দেওবন্দ হোক, বেরেলি হোক, সাহারানপুর হোক, লখনৌ হোক, কাদিয়ান হোক। সম্রাট বাবর সাহেব নিজের নামে একটি মসজিদও তৈরি করে দিয়েছেন, বাবরি মসজিদ, যা টিকল না। আমাদের দেশের মৌলভী সাহেবদের যে ইতিহাস, আব্বাসী হুজুর ভারতের রর এজেন্ট হয়ে আমাদের দেশে কাজ করছে, চিনবেন কি করে? কোরআনের হুজুর হয়ে কাজ করছে না। কোনোদিন বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের যারা বিভিন্ন সেক্টরে জালেম শাসকেরা বসে আছে, এদের নিয়ে কথা বলবে না। কিন্তু ফিলিস্তিনে মানুষ মারা যাচ্ছে সেটি নিয়ে বলবে, এই লোকটিও বলবে, প্লাস হিজবুত তাওহিদের হুসাইন মোহাম্মদ সেলিমও বলবে। বাগদাদে মানুষের উপরে জুলুম হচ্ছে, সৌদি আরবেও হচ্ছে, ইয়ামনে হচ্ছে, সিরিয়াতে হচ্ছে, ইরানে হচ্ছে, আফগানিস্তানে হচ্ছে, পাকিস্তানে হচ্ছে, ভারতে হচ্ছে, নিজ দেশের ব্যাপারে বলবে না। পার্শ্ববর্তী দেশ মায়ানমারে হচ্ছে, এসব নিয়ে গলা ফাটাবে। তো এগুলি কেন বলবে না? কারণ এরা ইসকনের এবং দিল্লির দাসখতের অধীনে নিজেদেরকে সাষ্টাঙ্গ প্রণিপাত করে চলেছে। তো এই লোকটি, আপনারা কি মনে করেছেন কখনো গালি দিবে, কাউকে কাফের ফতোয়া দিবে? আপনারা হয়তো সবাই মনে করবেন যে না, এটা তো দিতেই পারে না, কারণ নামি দামি একজন আব্বাসী হুজুর, মানে খুব বড় বক্তা। এই লোকটি আজহারি হুজুরকে কি বলেছে? কাফের, কুলাঙ্কারের বাচ্চা। আবার আজহারি হুজুর সাহেব কি বলেছেন? মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে নিয়ে সিক্স প্যাক, আল্লাহকে নিয়ে আবেহালা। তা আমাদের দেশে এই যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম, তার অনুসারীদের মধ্যে এমন এমন বক্তা আমাদের দেশে তৈরি হয়েছে যারা কথায় কথায় বলে কুলাঙ্গারের বাচ্চা, কথায় কথায় বলে অমুক তো মিথ্যার শক্তিতে বলিয়ান, যেমন হিজবুত তাওহীদ। আবার কেউ কেউ বলে ওর পাছায় বাড়ি মারো, কখনো বলবে ও তো কুত্তার বাচ্চা, কখনো বলবে বেজম্মা কথাকার, কখনো বলবে তোকে জুতা দিয়ে পিটানো উচিত, কখনো বলবে বদমাইশ কোথাকার, কখনো বলবে পুটকির চামড়া থাকবে না এমন মারা হবে। আবার কখনো কি বলবে, আপনাদের যে প্রেম মহব্বত সেটি হচ্ছে পাসার তলে। আবার কেউ বলবে ওরে চিটার, আবার কেউ বলবে ওরে বাটপার। এরা কিন্তু সব মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেবের কি বলে উম্মত, এবং এরা সবাই দাবি করে চলেছে এরা হচ্ছে নায়েবে রসুল। তো বক্তা হুজুরদের কেউ কেউ কি বলে, ও তো জাহেল, আর এ তো মুনাফিকের বাচ্চা, এটা তো জারোর সন্তান, ও তো শুধু কোরআনের কথা বলে, ও তো জাহান্নামের কুকুর, ও তো নাস্তিক। আবার একজন দম্ভ করে বলছে কুখ্যাত শয়তান যার নাম মতিউর রহমান মাদানী। তো আমাদের দেশে 116 জন যে লিস্ট হয়েছে, সেই লিস্টে একজন অন্ধ রয়েছে, একজনের নাম দুইবারও রয়েছে। আবার এই ভারতীয় এই ব্যক্তিরও নাম আমাদের দেশের 116 জনের সাথে তৈরি করা হয়েছে। যারা করেছে তারাও আমাদের দেশের কোনো ভালো মাপের লোক না। তো এই বক্তা হুজুরদের কেউ কেউ বলছে কি তুমি একজন লুচ্চা, আবার কেউ কেউ বলছে সে তো একটা জ্বলন্ত মূর্খ। আবার আমির হামজার ব্যাপারে আমরা সবাই জানি কোরআন নিয়ে মিথ্যাচার, করোনা হলে
কোরআন মিথ্যা হয়ে যাবে। আবার কেউ কেউ বলছে কুয়াকাটার হুজুর নিয়ে, ও তো কুয়াকাটার দজ্জাল। আবার সৈয়দ নজরুল ইসলাম এই লোকটি কোরআনের সাথে ভেঙ্গায়ে আরবি কিছু ইবারাতও শোনায়। আবার অনেকে তাকে বলে সে হচ্ছে একজন দাজ্জাল, এতে কোনো সন্দেহ নেই। আবার অনেকে বলে ও তো মীর জাফর, ও তো গাদ্দার, ও তো দাজ্জাল। আবার কেউ আমাদের দেশে গান গায়। আবার কেউ বলে ওহাবি মানে জিনাখোর। আবার কেউ বলে এরা আহলে হাদিস না, এরা হচ্ছে আহলে খবিস। আবার আহলে হাদিসদের কেউ বলে মোহাম্মদ সাহেবের বাবা মা দোজকবাসী। আবার কেউ আমাদের দেশে রয়েছে গায়ক হুজুর, কেউ পাদের বর্ণনা দেয়, কেউ রকেট হুজুর, কেউ জাহাজ পীর। আর এইগুলি আমাদের দেশের সাধারণ মানুষ যারা কোরআন পড়তে জানে না, কোরআনের কাছেও যারা আসে না, এরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন নিয়ে কখনো মাথা ঘামায় না, কিন্তু মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের ইতিহাস নিয়ে এদের খুব মাথা ব্যথা। তো এই রাত জেগে জেগে এইসব কথাগুলি শোনে। তো 5 দশক থেকে যারা জনগণকে হিফাজতের ইসলাম বলে দাবিদার, এই কথা যারা বলে আসছে, তাদের এক অংশকে আমরা দেখতে পাই তারা জ্বালানোর কাজ করে, পোড়ানোর কাজ করে, ভাঙচুরের কাজ করে, রোড ব্লকের কাজে ধরা খায়। আবার তাদের এক অংশ জেনা করে, ব্যভিচার করে, ধর্ষণ করে, বলৎকার করতে যেয়ে ধরা খায়। এগুলি আমরা নিত্য নতুনভাবে বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছি। আবার এক অংশ নিরাপরাধ মানুষের এরা হত্যাকারী। আবার এরা সুযোগ পেলে অগ্নিসংযোগকারী হয়ে কাজ করে। আবার এরাই নিজেদের ভক্তদের বুকে গুলি খাওয়ানোর ব্যবস্থা করে। গুলি খাওয়ানোর পর যার পক্ষ থেকে গুলি করানো হয়েছে তার নিয়ে আবার এরাই শুকরানা মাহফিল করে, কওমি জননী বানায়। আবার এদের এক অংশ রেল লাইনে আগুন দেয়, মন্দিরে আগুন দেয়, ভাঙচুর করে। হাতে এরা লাঠি সোটা নেয় সেই বিএনপি এবং আওয়ামী লীগের গুন্ডাদের মতো। তো এই সন্ত্রাসী যারা, এদেরকে দিয়ে আপনি কি মনে করছেন ইসলাম প্রচার হবে? এটি আপনাকে আমাকে জানতে হবে, কারণ এরা যার অনুসারী সেই লোকটি মহাসন্ত্রাসী ছিল আরবে। আর সেই লোকটির সবসময় যুদ্ধ চলত মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন নিয়ে, যে আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ। আল্লাহ আমাদের সবাইকে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুজনের মাঝে পার্থক্য বোঝার তৌফিক দান করুন, আর দুজনের অনুসারীদের মাঝে আমলে কতটুকু তফাৎ রয়েছে সেটি বোঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।